Assalamu alaikum everyone. Am I audible to all of you? Yes, sir. How are you all? Assalamu alaikum, sir. Walaikum assalam. I think today already 22 students have connected with us. My request to all of you, please turn on your camera and you can mute yourself. If you want to talk with me, then you can unmute yourself. Please everyone, you are requested to mute yourself and turn on your camera. Inshallah, we will start higher mathematics class. This is a special math for the students of science. So dear students, আমাকে একজন একটু আপডেট দাও তোমরা হায়ার ম্যাথমেটিক্স এর কতটুকু করেছো। তো আই থিং আমার সাথে তোমাদের এটা ফার্স্ট ক্লাস, এর আগের ক্লাসের সম্পর্কে একটু আপডেট বলো একজন। স্যার সুপদয় স্যার হচ্ছে ফাংশন শুরু করেছিল। Yes, sir. অর্থাৎ স্টার্ট করেছিলেন তাই না? Yes, sir. Yes, sir. হ্যাঁ, স্যার কি স্পেসিফিক কোন ফাংশনের ডেফিনিশন এক্সাম ও স্যার পলিনোমিয়াল মেথড শুরু করেছিলেন। আচ্ছা আচ্ছা, স্যার কি টপিকস থেকে কোনো ম্যাথ করিয়েছিলেন না মোটামুটি এমনি ডিসকাস করেছিলেন? স্যার এক্সারসাইজ না 2 স্যার, এর মানে 7 মোটামুটি 1 নাম্বার অর্ধেক করিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওয়ান এর Yes, sir. 7 নাম্বারটা শুরু করেছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তাহলে ইনশাআল্লাহ আমি আমার মতো করে প্ল্যান করি। আমি আগে এই টপিকসটা নিয়ে তোমাদের একটু আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে এখানে এই টপিকসটা হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স এর সবচেয়ে বড় অধ্যায়, যেটাকে আমরা বলি এখানে টোটাল 6 টাইপের ম্যাথ আছে, যা আমরা বলি পলিনোমিয়াল, ফ্যাক্টরাইজেশন বের করা, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের সিম্পলিফিকেশন করা, পার্শিয়াল ফ্র্যাকশন করা, দেন আমরা এখানে সিমেট্রিক সাইক্লিক অর্ডারে কনভার্ট করা। এই বিভিন্ন রকম ম্যাথের মধ্যে এক একটা ম্যাথকে বলা যেতে পারে এক একটা টপিকস। এই জন্য বলবো এই চ্যাপ্টারের মেইনলি 5 থেকে 6টা টপিকস। আমি ইনশাআল্লাহ ওভাবেই প্ল্যান করেছি, তোমাকে টপিকস ধরে ধরে পড়াবো। যেমন এই হবে কি, কারণ এখানে ম্যাথস গুলো তোমরা দেখবে আমরা মেইনলি এই চ্যাপ্টারটা আমরা 1 মাসের মতো সময় নিই কমপ্লিট করার জন্য, অ্যাট লিস্ট 1 মান্থ। আর যদি খুব ভালো করে ডিসকাস করি তাহলে 1 মাসেরও খুব বেশি সময় লাগবে। এখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ব্যালেন্স করে এমন ভাবে পড়তে যাতে আমাদের কাজগুলো সুন্দর করে বুঝতে পারি, যেহেতু এটা বড় টপিকস এবং শুরুতেই এটা হচ্ছে আমাদের পরীক্ষা, এবং প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে মিনিমাম একটা সিকিউ আসবে, যেহেতু এই টপিকসটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যালজেব্রিক পার্টের। আর হায়ার ম্যাথের কোশ্চেন তো 5টা আনসার করতে হয়, এর মধ্যে এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে ফিক্সড। আজকে আমাদের যে টপিকস গুলো থাকবে ইনশাআল্লাহ আমরা ওভাবে শুরু করব। আমার আগে আমাকে একটু আপডেট বলো, ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, Yes, sir. ওকে, তাহলে ক্লাস 9-10 হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমাদের ফার্স্ট যে টপিকসটা এখানে থাকবে সেটা হচ্ছে সাইক্লিক এক্সপ্রেশন এন্ড আইডেন্টিফাইং দ্য পলিনোমিয়াল এক্সপ্রেশনস। পলি শব্দটার অর্থ কি? পলি মিন্স মোর দ্যান ওয়ান। এখন আমি যদি একটা এক্সপ্রেশন লিখি, সাপোজ এখানে আমি একটা লিখলাম a প্লাস বি, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, পলি মিন্স মোর দেন ওয়ান। আর আমি যদি এখানে একটা অ্যালজেব্রিক লেটার লিখি তাহলে সিঙ্গেল, এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক লেটার। আর আমরা তার সাথে যদি কোনো নিউমেরিক্যাল নাম্বার, ভ্যারিয়েবল বা যে কোনো কিছু যখন আমরা অ্যাড করব, স্বাভাবিকভাবে এটা একটা এক্সপ্রেশন হবে। আমরা সবাই ছোটবেলা থেকে জানি এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে 3টা পার্ট থাকবে। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে মোর দেন ওয়ান থাকলে তখন আমরা তাকে বলি পলিনোমিয়াল। পলি এন্ড মনো, মনো মিন্স সিঙ্গেল, পলি মিন্স মোর দেন ওয়ান। এই যে তোমরা বিজিএস এ পলি মনো যেভাবে পড়ো অলমোস্ট সেম। সো এখন আমাদের একটা ওয়ার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল? ফার্স্ট টপিক স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল, স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। এখন স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালে ফার্স্ট যে কনসেপ্ট, লাইক আমি যদি তোমাকে একটা एग्जांपल দেই, x টু দি পাওয়ার 4 3 প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস 2x কিউব প্লাস টুয়াইস x মাইনাস 1। আমাকে যদি ফার্স্ট কোশ্চেন বলা হয় ইজ ইট পলিনোমিয়াল অর নট, আমাকে যদি প্রশ্ন করা হয় এটা কি পলিনোমিয়াল কিনা, তাহলে ফার্স্ট অফ অল একটা স্টেপ আমাকে জানতে হবে হাউ টু ফাইন্ড দ্য পলিনোমিয়াল এক্সপ্রেশন। এটা হচ্ছে 1 নাম্বার কথা, ইজ ইট পলিনোমিয়াল অর নট। এখান থেকে আমাকে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ইজ ইট স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল।
তাহলে আমি বলবো যে স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালের ডেফিনিশন থেকে আমি বলবো যে এটা স্ট্যান্ডার্ড কিনা। সো আমরা এই ক্রাইটেরিয়া গুলো শিখবো। থার্ড নাম্বার, ইফ ইট ইজ স্ট্যান্ডার্ড দেন ফাইন্ড ইটস লিডিং পাওয়ার, লিডিং কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা তিনটা কোশ্চেন করেছি। ফার্স্ট কোশ্চেন ছিল এটা পলিনোমিয়াল কিনা সেটা আইডেন্টিফাই করব। সেকেন্ড কোশ্চেন এটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল কিনা সেটা আমরা আইডেন্টিফাই করব। থার্ড কোশ্চেন এটা যদি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল হয় তাহলে তার লিডিং পাওয়ার, লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং টার্মস গুলোকে আমরা আইডেন্টিফাই করব। ক্লিয়ার? ওকে, এক নম্বর হচ্ছে পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়াল কি? যেমন এখান থেকে যদি আমি দুটো এক্সাম্পল দেই তোমাদেরকে তাহলে পলিনোমিয়ালটা আরেকটু ক্লিয়ার করতে পারবো। x প্লাস ওয়াই এক্স স্কোয়ার এক্স ওয়াই, এখানে একটা এক্সাম্পল, খুব 2 মিনিট সময় দিলে এই জায়গাটা আর তেমন কিছুই হবে না। লাইক এক্স প্লাস ওয়াই, এখানে যদি আমি আরেকটা এক্সাম্পল দেই এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এখানে আমি যদি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি নাম্বার 4, এখানে এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স। আচ্ছা ওকে, এখন দেখো খুব ভালো করে খেয়াল করো, এখান থেকে লিখতে হবে না, এটা বুঝে নাও। যখন n বলতে বোঝাচ্ছি পাওয়ার, পাওয়ার শুধুমাত্র ন্যাচারাল নাম্বার হবে। যদি এর বাহিরে অন্য কিছু থাকে তাহলে পলিনোমিয়াল হবে না, তাহলে পাওয়ার শুধু হবে নন নেগেটিভ পজিটিভ নাম্বার। আচ্ছা দেখো এই যে রুট আছে, রুটের অর্থ, রুটের আমরা সবাই জানি রুটের অর্থ হচ্ছে পাওয়ার হাফ, পাওয়ার হাফকে রুট মিন করে, এই জন্য এটা পলিনোমিয়াল না। এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, সো এটাকে আমরা বলতে পারবো পলিনোমিয়াল। এখানে দেখো x যেহেতু ডিভাইড আকারে আছে, সো ডিভাইড আকারে থাকলে পাওয়ারটা ইনভার্স হয়ে যায়, লাইক x - 2, এই জন্য এটা পলিনোমিয়াল না। যদি ডিভাইড ফরম্যাটে ভ্যারিয়েবল থাকে তাহলে পলিনোমিয়াল হবে না। এখন এখানে আমরা একটু দেখে আসি, দেখো এটার মধ্যে আমি একটু সিম্পলিফিকেশন করতে পারবো। যদি আমরা এখানে x ডিভাইড করি তাহলে হবে 1 বাই এক্স স্কোয়ার আর তার সাথে হবে একটা x। দেখো এখানেও ভ্যারিয়েবলটা ফ্র্যাকশন ফরম্যাটে আছে, যদি ভ্যারিয়েবল ফ্র্যাকশনে থাকে তাহলে পলিনোমিয়াল হবে না। তাহলে এখন আমি একটু এক্সাম্পল তোমাদেরকে দেই। এখন একজন বলো তো একটু, এক্স স্কোয়ার প্লাস 1, সরি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটা কি আমার পলিনোমিয়াল হতে পারে কিনা? Yes, sir. এটা Yes, sir. ওকে, এইটা আমরা যদি দেখো এখানে যেহেতু ডিভাইড আকারে আছে, শুরুতে আমরা দেখবো যে ডিভাইডটা ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে ডিভাইড আর থাকবে না। যেমন x প্লাস ওয়াই, এক্স প্লাস 1, এখান থেকে আমি লিখতে পারি x মাইনাস 1, আর নিচে যদি আমরা এখানে x প্লাস 1 ইউজ করি তাহলে দেখো যেহেতু ভ্যারিয়েবলে পার্টটুকু একটা কাটা যাচ্ছে, থাকার পর থাকবে আমার x মাইনাস 1, সো x মাইনাস 1 থাকলে এখানে আর ডিভাইড ফরম্যাটে থাকে না, ফ্র্যাকশন ফরম্যাটে থাকে না, এই জন্য এটাকে সিম্পলিফিকেশন করার পর পলিনোমিয়াল হবে। আচ্ছা এইবার আসো আমাদের এখানে আমরা যে কোশ্চেনটা করেছিলাম, এখানে দেখো কোন ভ্যারিয়েবলে পাওয়ার নেগেটিভ আছে কিনা, ফার্স্টে দেখে নাও কোন ভ্যারিয়েবলে পাওয়ার নেগেটিভ আছে কিনা। নো, No, sir. তার মানে এটা হচ্ছে No, sir. ফার্স্ট কোশ্চেন হচ্ছে দিস ইজ পলিনোমিয়াল। এক নাম্বার কোশ্চেন হচ্ছে ইট ইজ পলিনোমিয়াল, ইট ইজ পলিনোমিয়াল, এক নাম্বার কথা। এবার 2 নাম্বার কোশ্চেনটা ছিল এটা স্ট্যান্ডার্ড কিনা, সেকেন্ড কোশ্চেন ছিল স্ট্যান্ডার্ড কিনা। এখন স্ট্যান্ডার্ডের জন্য রুলস হচ্ছে লিডিং পাওয়ার আগে থাকবে, সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারটা আগে থাকবে। Sir. হ্যাঁ বলো। এখানে স্যার পলিনোমিয়ালটা কিভাবে আরেক রিপিট করবেন? আচ্ছা এখানে বুঝতে দেখো আমি পারিনি। বলেছিলাম যে x এর পাওয়ার হচ্ছে এখানে 4, এখানে x এর পাওয়ার 5, এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার ইনভিজিবল 1, এখানে x এর পাওয়ার 0, যেখানে 1 আছে মনে করবে এটা x এর পাওয়ার 0 ছিল, কারণ আমরা সবাই জানি যে 0 পাওয়ার হলে 1 হয়ে যায়, এই জন্য এখানে x হিডেন অবস্থা আছে যার পাওয়ার হচ্ছে 0। তাহলে x এর পাওয়ার গুলোকে যখন আমরা রিভিউ করব এখানে কোনো নেগেটিভ পাওয়ার নাই, কোনো ফ্র্যাকশন ফরম্যাটে পাওয়ার নাই, সবগুলো পাওয়ার হচ্ছে ইন্টিজার এবং ন্যাচারাল নাম্বার, এই জন্য আমরা বলবো এটা পলিনোমিয়াল। এখন সেকেন্ড কোশ্চেনে বলেছিলাম ইজ ইট স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড কিনা। এখন স্ট্যান্ডার্ডের জন্য রুলস হচ্ছে হাইয়েস্ট পাওয়ারটাকে সামনে প্রায়োরিটি দিতে হবে। তাহলে হাইয়েস্ট পাওয়ারের টার্মস কোনটা বলো, হাইয়েস্ট পাওয়ারের টার্ম? X to the power 3x 5. to the power 5. Sir, 3x to the power 5. ইয়েস, তাহলে 5.
তাহলে এবার আমরা যদি লিখি স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মের জন্য হাইয়েস্ট পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। 3x স্কয়ার x টু দি পাওয়ার 5 প্লাস সেকেন্ড হাইয়েস্ট 3x টু দি পাওয়ার 4। আমি পাওয়ার হ্যাঁ ইয়েস, আমি রিঅ্যারেঞ্জ করে যেটাকে ডিসেন্ডিং অর্ডারে লিখবো। হাইয়েস্ট পাওয়ারটা সামনে চলে আসবে, তারপর সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার, তারপর থার্ড হাইয়েস্ট পাওয়ার, অর্থাৎ পাওয়ার গুলোর মধ্যে ডিসেন্ডিং অর্ডার করব। যদি কোনোটা মিসিং থাকে এটা গ্যাপ থাকবে, যেমন 1 এর পরে 3 হতে পারে বা 4 এর পরে 2 হতে পারে যদি 3 মিসিং থাকে, বাট যারা থাকবে তাদেরকে ডিসেন্ডিং অর্ডারে লিখবো। ক্লিয়ার? ওকে, তাহলে -2x কিউব প্লাস twice x minus 1। এই যে দেখো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে এখন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের যে কোএফিসিয়েন্ট থাকবে এটাকে আমরা বলবো লিডিং কোএফিসিয়েন্ট, অর্থাৎ যেটা লিড দিবে, সামনে থাকবে, লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং কোএফিসিয়েন্ট। আর এটাকে বলা হচ্ছে লিডিং পাওয়ার অথবা ডিগ্রি অফ পাওয়ার, লিডিং ডিগ্রি, ডিগ্রি বলা যেতে পারে অথবা পাওয়ার বলা যেতে পারে, লিডিং ডিগ্রি, লিডিং ডিগ্রি equals to 5, লিডিং কোএফিসিয়েন্ট equals to 3। এবার আসো, যেখানে ভ্যারিয়েবল অ্যাবসেন্ট থাকবে তাকে আমরা, হ্যাঁ ইয়েস, স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে কি আমাদের পাওয়ারস গুলো অ্যারেঞ্জ করতে হবে, যেগুলো বেশি পাওয়ার ওগুলো আগে থাকবে, যেগুলো কম পাওয়ার ওগুলো পরে থাকবে। ইয়েস ইয়েস, এটা ডিসেন্ডিং পাওয়ারের মধ্যে Sir. ডিসেন্ডিং অর্ডার করে নিবি। ইয়েস ইয়েস, স্যার লিডিং কোএফিসিয়েন্ট আর লিডিং ডিগ্রি জিনিসটা মানে কি? মানে অর্থাৎ অ্যাসেন্ডিং স্ট্যান্ডার্ড ফর্ম করার পরে ভ্যারিয়েবলের সামনে যে নাম্বারটা মাল্টিপ্লাই আকারে থাকবে ভ্যারিয়েবলের সাথে, তাহলে তাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট। আর এটা যেহেতু সামনে থাকে এই জন্য এটাকে আমরা বলবো লিডিং কোএফিসিয়েন্ট, সবচেয়ে শুরুতে যেটা থাকবে। যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট, আমি বলবো 3। যদি বলা হয় x কিউবের কোএফিসিয়েন্ট তাহলে হবে -2। যদি বলে x এর কোএফিসিয়েন্ট তাহলে হবে +2। এরা কিন্তু সবাই কোএফিসিয়েন্ট, কিন্তু এদের মধ্যে যেটা শুরুতেই থাকবে এটাকে আমরা বলছি লিডিং কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো একটা নাম্বার আছে যেখানে ভ্যারিয়েবল অ্যাবসেন্ট, বলো তো কোন নাম্বারটা যেখানে কোনো ভ্যারিয়েবল নাই? স্যার -1। ইয়েস, -1। তাহলে মাইনাস থাকতে হলে মাইনাস বলতে হবে, এটাকে বলবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইকুয়ালস টু অর কনস্ট্যান্ট পার্ট equals to -1। স্যার যেটা ভ্যারিয়েবল নেই সেটাকে কনস্ট্যান্ট ফার্স্ট করবে। এটা ভ্যারিয়েবল বলতে পারি অথবা ভ্যারিয়েবলে পাওয়ার 0, কারণ সামথিং টু দি পাওয়ার 0 হয়ে গেলে সেটা নিউমেরিক্যাল ভ্যালু আসে। আচ্ছা ওকে, এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই রেজ হ্যান্ড করবে, কেউ কাউকে মুশফিকা তোমার আইডি থেকে সাউন্ড আসছে প্লিজ। আমি যদি তোমাদের মিউট করে রাখি সো তোমরা আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারবে না, সো নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করো। সো ইটস দ্য অপরচুনিটি টু ইউ টু গেট স্পিক উইথ মি। আচ্ছা, অ্যানোটেশনটা অফ করতে হবে, বুঝতে পারছি অনেকের মাথায় বুদ্ধি আসছে যে নিজেরা ওকে। নেক্সট কোশ্চেন, মুশফিকা আলম তোমার আইডি থেকে সাউন্ড আসছে, আমি আর একবার ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু ওয়েটিং রুমে তোমাকে পাঠিয়ে দিবে, সারাদিন কান্নাকাটি করবে, জয়েন করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট পার্টে এখানে দেখো আমরা এখন কোশ্চেনটা করছি, এখানে a x টু দি পাওয়ার 4 minus 5x to the power 3 plus 6x to the power 2 minus b x to the power 5 plus 1। আচ্ছা ওকে, ফার্স্ট কোশ্চেন, আমি একটু সবাই রেজ হ্যান্ড করো এখানে, যারা যারা পারবে। ফার্স্ট হচ্ছে এখানে লিডিং কোএফিসিয়েন্ট, রেজ ইউর হ্যান্ড দোজ হু ক্যান আনসার লিডিং কোএফিসিয়েন্ট। Leading coefficient, already 5 students have raised hand, 6 student, wow, already more than 15 students have raised hand। আমি একটু একজনকে randomly জিজ্ঞেস করি, জারিন জামান, unmute yourself আম্মু, what is leading coefficient? -2x to the power 5
লিডিং কোএফিসিয়েন্ট ভালো করে দেখো। Sir, plus 6x square. নো, ভুল হচ্ছে। স্যার স্যার Sir, 5x কিউব স্যার 5x কিউব হবে। আচ্ছা ওকে, তোমরা বলছো 5x কিউব। আমি আগে এটা ফার্স্ট কত হচ্ছে, এটা Sir, স্ট্যান্ডার্ড। bx to the power 5 B. minus bx to the Yes, power yes, 5 yes. minus Leading coefficient B, sir. ইয়েস, এখন আনসার করতে পারছে। এতক্ষণ তোমাদের এটা অনেকেরই মিসিং ছিল। ফার্স্ট হচ্ছে এটাকে আমি যদি স্ট্যান্ডার্ড করি তাহলে বি আগে চলে আসবে, bx to the power 5, এবার x to the power 4 এর টার্মস ax to the power 4, তারপর হচ্ছে x কিউব minus x কিউব plus 6x স্কয়ার দেন প্লাস 1। এখন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্ম হলে তাহলে a মাইনাস b মাইনাস থাকলে বলতে হবে লিডিং কোএফিসিয়েন্ট স্যার অলওয়েজ আমরা পাওয়ারটা দেখবো যে Yes. পাওয়ার কোনটার বেশি। পাওয়ারটা দেখে আমরা ডিসিশন নিব। লিডিং ডিগ্রি মিন্স লিডিং পাওয়ার 5, কনস্ট্যান্ট 1. কনস্ট্যান্ট পার্ট হচ্ছে 1, বাট নেগেটিভ সাইন হলে মেনশন করতে হবে। এবার দেখি একটু টেকনিক্যাল কোশ্চেন করব, সেখান থেকে আমরা একটু আনসারে যাব। সবাই একটু লিখে নাও। স্যার এগুলা কি কপি করব? হ্যাঁ, কপি করতে পারো যদি এমনিতে ইজি আছে, খুব যে বেশি এসেনশিয়াল তা না। এখন দেখি একটা এক্সাম্পল দিয়ে দেখি। x স্কয়ার লাইক f of x আমি একটা ফাংশন দিয়ে লিখবো, অথবা p of x। এটাকে আমি লিখলাম x স্কয়ার প্লাস 5x প্লাস 6। আচ্ছা ওকে, এখন ফার্স্ট হচ্ছে যদি আমি শুধু এইভাবে লিখি, খেয়াল করো x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে এটাকে যদি আমি এই ফরম্যাটে শুধু লিখি তাহলে আমরা তাকে বলবো এটা পলিনোমিয়াল। এখন বলো তো এই পলিনোমিয়ালটা কি এখানে স্ট্যান্ডার্ড ফর্মে আছে? ইজ ইট স্ট্যান্ডার্ড ফর্ম হিয়ার? Yes, Yes, sir. sir. তাহলে তার লিডিং কোএফিসিয়েন্ট, হোয়াট ইজ দ্য লিডিং কোএফিসিয়েন্ট? X square. Sir, 1. Yes, leading coefficient হবে 1, invisible 1. Coefficient missing means invisible 1. Yes, sir. Leading degree Sir, 2. 2. Constant part? Sir, 6. 6. আচ্ছা ওকে, কাজ শেষ। ভ্যারিয়েবল? Sir, X. ভ্যারিয়েবল হচ্ছে x। আচ্ছা যদি x ভ্যারিয়েবল হয়, একটা পলিনোমিয়ালকে এই ফরম্যাটে লেখা যায়। কেউ f দিয়ে লিখে, কারো মন চাইলে তুমি p দিয়ে লিখতে পারবে। p মিন্স p ভ্যারিয়েবল, x ভ্যারিয়েবলে p দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন কেউ আবার এখানে h দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে তোমাদের যে কোনো ভাবে তোমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে ভ্যারিয়েবল দিয়ে 5x প্লাস 6, x p f q যে কোনো ফরম্যাটে, বাট ভ্যারিয়েবলটা সেম থাকবে। আচ্ছা এইবার দেখো এটা কেন আমরা করব। সাপোজ আমি p দিয়ে লিখবো, তোমাদের বইতে বেশিরভাগ সময় ভ্যারিয়েবলটাকে মানে p of x পড়ার সময় পড়বে p of x equals to x স্কয়ার প্লাস 5x প্লাস 6। আচ্ছা তোমরা তো সবাই এটার মিডল টার্মটা জানো, বলো তো এটা কি মিডল টার্ম করলে কয়টা ফ্যাক্টর আসবে? How many factors you will get here if we do middle term? This one? Sir, Sir, 2টা. দুটো factors আছে। হ্যাঁ, আমরা 2টা. আচ্ছা ওকে, আমরা একটু পাশে রাফটা করতে হবে। এই রাফটা ম্যান্ডেটরি। আগে কোশ্চেন এখানে মার্ক করে কোশ্চেনটা লিখো, পাশে এটাকে ফ্যাক্টরাইজেশন করে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখানে আমি ফ্যাক্টর করলে x স্কয়ার প্লাস 3x প্লাস twice x প্লাস 6 equals to x। Sir, will it be X X plus 2, common X plus দিয়ে 2? x plus 3, then 2 common নিয়ে x plus 3. আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন একটু কি জেনে বলেছিলেন মাঝখানে, আবার একটু রিপিট করে আম্মু। Sir, will it be X plus 3, X plus 2? আচ্ছা ইয়েস, x প্লাস 3x প্লাস 2। তাহলে এখানে দুটো ফ্যাক্টর আসছে। একটা কাজ করো, ফার্স্ট ফ্যাক্টরটাকে 0 ধরো। ফার্স্ট যে ফ্যাক্টর আসবে তাকে 0 ধরো। আমরা তাহলে এটাকে ইকুয়েশন ফরম্যাটে নিয়ে আসি। ইকুয়েশন ফরম্যাটে নিয়ে আসি, একটা একটা করে আমরা 0 ধরবো।
আচ্ছা, এখান থেকে রুটস কত আসবে? এক্স এর ভ্যালু -3 তাহলে এক্স এর ভ্যালু -3 আর সেকেন্ড রুটসটাকে ফ্যাক্টরটাকে 0 ধরি, তাহলে দেখি এক্স এর ভ্যালু কত আসে। -2 আচ্ছা, এখানে কয়টা রুটস আসছে? হাউ মেনি রুটস উই গেট হিয়ার? 2 রুটস। একটা হচ্ছে -3, মানে এক্স এর ভ্যালুকে রুটস বলে, ইকুয়েশনে রুটস বলতে বোঝাচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু 2। এখন মজার ব্যাপার হচ্ছে এই ইকুয়েশনে লিডিং পাওয়ার হচ্ছে 2, এই জন্য এখানে দুইটা রুটস আসছে। খুব ভালো করে খেয়াল করবে, কোন ইকুয়েশনের লিডিং রুটস যদি 3 থাকে তাহলে ভ্যারিয়েবলের ভ্যালু 3টা ভ্যালু আসবে। যদি লিডিং পাওয়ার যদি 5 হয় তাহলে এটাকে সলিউশন করলে 5 ভ্যালু আসবে। যেমন আমি একটা एग्जांपल দেই, এটা আমরা ডিসকাস, যেমন লাইক x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো এখানে লিডিং পাওয়ার কত আছে? হোয়াট ইজ লিডিং পাওয়ার? তাহলে এখানে লিডিং, তাহলে এখানে x এর আমরা লিডিং পাওয়ার যদি 4 হয় তাহলে এটাকে সলভ করলে আমরা x এর কয়টা ভ্যালু পাবো? 4টা ভ্যালু পাবো। তাহলে আমরা আজকে ডিসিশন নিলাম যে একটা ইকুয়েশনকে সলভ করলে x এর যে ভ্যালু আসবে তাকে বলি রুটস। আর রুটস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য পলিনোমিয়াল এন্ড হুইচ ইজ অলসো নাম্বার অফ দ্য লিডিং পাওয়ার। যে কয়টা লিডিং পাওয়ার থাকবে সেই কয়টা রুটস আসবে। এখন দেখো মজার ব্যাপার, যে কোনো একটা রুটস, ইয়েস এনি কোশ্চেন? স্যার ওখানে x এর পাওয়ার 2 আছে দেখে আমরা এখানে x এর দুইটা ভ্যালু পেয়েছি। ইয়েস, এক্স এর ভ্যালু যদি 5 হতো, এক্স এর লিডিং পাওয়ার যদি 5 হতো, সলিউশন করলে 5টা রুটস আসবে। এক্স এর ভ্যালু যদি 7 হয় তার মানে ইটস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য লিডিং পাওয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো একটা মজার ব্যাপার, যে কোনো একটা রুটস এখানে অ্যাপ্লাই করব, এইদার -3 অথবা -2। বলো যে কোনো একটা রুটস এর নাম বলো এখান থেকে। স্যার -2 আচ্ছা ওকে, আমি এবার এখানে দেখো x এর জায়গায় আমি -2 বসাবো, দেখি কি রেজাল্ট আসে। -2 স্কয়ার প্লাস, যে ভ্যারিয়েবলের জায়গায় আমি 5 * -2 2 প্লাস 6 এখন ক্যালকুলেশন করলে 4 হবে, প্লাসে মাইনাসে -10 প্লাস 6, আর এখানে হবে 10 - 10 = 0। দেখো লিডিং যে রুটসটাকে অ্যাপ্লাই করার পরে, অর্থাৎ ফ্যাক্টর থেকে যে রুটস আসছে রুটসটা অ্যাপ্লাই করলে 0 আসে। আচ্ছা ওকে, 3 বসিয়ে টেস্ট করি। -3, তাহলে -3 যদি বসিয়ে নেই তাহলে -3 স্কয়ার প্লাস 5 মাল্টিপ্লাই -3 প্লাস 6, 9 - 15 প্লাস 6 equals to 15 - 15 = 0। তাহলে আমরা একটা ডিসিশন নিতে পারবো রুটস গুলোকে ভ্যারিয়েবলের মধ্যে অ্যাপ্লাই করলে 0 আসবে। When we apply the roots in the variable, then simplification will be 0. এখন অন্য যে কোনো একটা ভ্যালু নিয়ে টেস্ট করে দেখি 0 আসে কিনা। এনিওয়ান, অন্য যে কোনো একটা ভ্যালু বলো যারা রুটস না, অন্য যে কোনো একটা ভ্যালু, সাপোজ আমি 1 নিব, 1 নিয়ে টেস্ট করব। p of 1, দেখো তো p of 1 হলে কত হবে? x এর জায়গায় 1 বসবে, 1 স্কয়ার প্লাস 5 মাল্টিপ্লাই 1 প্লাস 6, তাহলে 1 প্লাস 5 প্লাস 6 = 12। দেখো আর এখন আর 0 আসে নাই, নট ইকুয়াল টু 0। তার মানে শুধুমাত্র রুটস গুলোকে অ্যাপ্লাই করলে ভ্যালুটা 0 আসছে, অন্য কোনো কেসে 0 আসবে না। তাহলে আমরা একটা ডিসিশন, রুটস গুলো মানে কি বোঝাচ্ছে? এই যে এটাকে সিম্পলিফিকেশন করলে x এর যে ভ্যালু আসবে সেগুলো হচ্ছে রুটস। এই রুটস গুলো যখন আমি ভ্যারিয়েবলের মধ্যে অ্যাপ্লাই করব, এটাকে সিম্পলিফিকেশন করলে 0 আসবে। এই যে দেখো 0, স্যার কখনো যদি রুটস আসে তাহলে? মানে রুটস যাই হোক, রুটস যদি ফ্র্যাকশন হয়, রুটস যদি 0 হয়, x এর ভ্যালু যদি 5 হয়, x এর ভ্যালু আমরা অ্যাপ্লাই করলে সিম্পলিফিকেশন করলে 0 আসবে, অন্য কোনো কেসে কখনো আমরা 0 পাবো না। ক্লিয়ার? আচ্ছা এইবার Yes, sir. এইবার হ্যাঁ, এইবার এই কোশ্চেনটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেখো এই কোশ্চেনটাকে কিভাবে চেঞ্জ করি। ওকে, সবাই একটু কোশ্চেন লিখো। আজকের টপিকস এর মেইন পয়েন্টে এই কোশ্চেন হচ্ছে নাম্বার 1।
if show that, দেখো কোশ্চেনটাকে চেঞ্জ করছি, শো দ্যাট, সাইডে হ্যাঁ এটা এটা বুকে হ্যাঁ বইয়ের ম্যাথটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি বইয়ের নাম্বার বলবো, আগে আমরা একটু টপিকসটা বুঝে নেই, ইনশাআল্লাহ কাজ শুরু করলে সময় বেশি লাগবে না। শো দ্যাট এক্স প্লাস থ্রি ইজ ওয়ান অফ the roots, sorry, one of the factors, এখানে তো x plus one of the factors of x square plus 5x plus 6, মনে করে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো তোমার 4 মার্কসের জন্য পরীক্ষা আসবে, আমরা এখন এইটাকে সলভ করব। আচ্ছা তোমরা একটু আগে দেখে আসছো, এইটাকে আমরা যখন সিম্পলিফিকেশন করি, মিডল টার্ম করি, এখানে কয়টা রুটস আসে? স্যার দুইটা। দুইটা root? দুইটা হ্যাঁ, টু রুটস কি কি ছিল? একটা ছিল x প্লাস c, -2 -3 না x এর ভ্যালু না, হ্যাঁ -2, আর ফ্যাক্টরস গুলো কি কি ছিল? x plus 3 আর x আচ্ছা plus 2 আচ্ছা ওকে, এখন x প্লাস 3 আর x প্লাস 2 এর মধ্যে এখন আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করব এটা হচ্ছে একটা রুটস আর একটা ফ্যাক্টর। তাহলে এখানে বলো ওয়ান অফ দা ফ্যাক্টরস কেন বলছি বলো, এখানে হাউ মেনি ফ্যাক্টরস ইউ উইল গেট, লিডিং পাওয়ার কত আছে বলো? 2, এজন্য আমরা এখানে আমরা দুটো ফ্যাক্টর পাবো, তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে x প্লাস 3, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করব। আচ্ছা আমরা এর আগে বলে আসছি যদি ফ্যাক্টর থেকে x এর যে ভ্যালু আসবে সেটা অ্যাপ্লাই করলে 0 হবে, ফ্যাক্টর থেকে x এর যে ভ্যালু আসবে সেটা অ্যাপ্লাই করলে 0 হবে। তাহলে বলো আমাকে যেহেতু বলছে ফ্যাক্টর, তাহলে আমরা শুরুতেই ধরে নেই লেট, এটা হচ্ছে ভ্যারিয়েবল x, ভ্যারিয়েবলটাকে তুমি তোমার পছন্দ মতো p h বা k যে কোনো কিছু দিয়ে ধরে নাও, লেট p of x equals to x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে আমি p দিয়ে ধরে নিলাম। এবার আসো স্যার পি এটার মানে কি? p বলতে বোঝাচ্ছি ফাংশন অফ x, এটাকে আমি h দিয়ে ধরতে পারবো, ফাংশন অফ x মানে অর্থাৎ এটা হচ্ছে একটা স্যার ফাংশন। আমাদের কি এক্সামে কি পি টা লিখতেই হবে? না বললাম না, তুমি h দিয়েও লিখতে পারবে, তুমি k ইউজ করেও লিখতে পারবে, তুমি f ইউজ করেও লিখতে পারবে, অ্যাজ ইউর উইশ। অর্থাৎ এটা ভ্যারিয়েবলটাকে আইডেন্টিফাই করব ফাংশন দিয়ে। আচ্ছা এখন আসো এটাকে আমরা ধরে নিলাম, এবার স্টার্ট করি, লেখো ইফ, আর এক্স টা কেন লিখবো? x হচ্ছে ভ্যারিয়েবল, এখানে যদি y হতো আমরা y ভ্যারিয়েবল ইউজ করব, এটা যদি y এর ম্যাথ হয় তাহলে y আসবে, এটা যদি a ভ্যারিয়েবলের ম্যাথ হয় তাহলে এখানে a আসবে, আর p বলতে বোঝাচ্ছি ফাংশন। ক্লিয়ার? স্যার এমন কি হবে একটাতে এক্স আর একটাতে ওয়াই দুইটা হ্যাঁ এটা যদি আসে? থাকতে পারে, তখন তোমাকে ভ্যারিয়েবল মেনশন করে দিবে, একটা জায়গায় x একটা জায়গায় y থাকতে পারে, তখন তোমাকে বলে দিবে যে ভ্যারিয়েবল। যেমন দেখো একটু ভালো কোশ্চেন করছে ও, থ্যাংক ইউ। দেখো যেমন আমি যদি এখানে লিখি সাপোজ p অফ a a কিউব প্লাস সি a স্কয়ার b প্লাস সি a b স্কয়ার 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন দেখো এখানে আমরা কয়টা লেটার দেখি, there are 2 letters a and b, কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি ভ্যারিয়েবল, হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল a। তাহলে এখানে b যদিও পাশে থাকে, b কিন্তু ভ্যারিয়েবল না, যেহেতু আমি মেনশন করে দিয়েছি a ভ্যারিয়েবল। আচ্ছা বলো তো এটা a ভ্যারিয়েবল, এটা মেনশন করাই থাকবে, হ্যাঁ এখানে মেনশন করা কোশ্চেন থাকবে। পেপারে। এখন বলো এটা কি স্ট্যান্ডার্ড কিনা, ইজ ইট স্ট্যান্ডার্ড ফর ভ্যারিয়েবল a? ইয়েস স্যার। এটা Yes, sir. এটা a ভ্যারিয়েবলের জন্য স্ট্যান্ডার্ড। এখন যদি বলি এটা দেখো যদি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে নেই, এখন প্রশ্ন করা হলো b ভ্যারিয়েবলের জন্য, হ্যাঁ b ভ্যারিয়েবলের জন্য যদি আমি এভাবে লিখি সাপোজ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এখন বলো এটা b ভ্যারিয়েবলের জন্য এটা স্ট্যান্ডার্ড কিনা? No, sir. নো স্যার। আচ্ছা বলো why no, anyone explain it? Ascending order এ সাজানো, descending order স্যার সাজানো বিকজ লাগবে। হ্যাঁ yes এটা বি বলেছে তো বিটা আগে হবে। Yes, sir. B cube yes, will yes. be in the front. ইয়েস এটা বি কিউবটা তখন আগে চলে আসবে, বি এর হাইস্ট পাওয়ার, তারপর বি এর সেকেন্ড হাইস্ট পাওয়ার, বি এর থার্ড হাইস্ট পাওয়ার, থার্ড হাইয়েস্ট পাওয়ার। স্যার তারপর এভাবে আসবে দেয়া থাকলে তো, কনস্ট্যান্ট। ইয়েস তাহলে স্যার আমাদের এভাবে দেয়া থাকলে তো আমাদের নিজের
স্ট্যান্ডার্ড ফর্মে এনে তারপর ম্যাথটা করতে হবে। ইয়েস, তাহলে আমাকে যখন ভ্যারিয়েবল বলে দিবে ইটস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দা ভ্যারিয়েবল। আমাকে ভ্যারিয়েবল বললে আমি বলতে, যখন আমাকে যদি এ ভ্যারিয়েবলের জন্য যদি বলে কনস্ট্যান্ট পার্ট, তাহলে আমি বলবো বি কিউব হচ্ছে কনস্ট্যান্ট মিসিং এ। যদি বলে বি ভ্যারিয়েবলের জন্য কনস্ট্যান্ট পার্ট, তাহলে আবার এ কিউব হয়ে যাবে কনস্ট্যান্ট। এখানে এখানে বি হচ্ছে মিসিং। আচ্ছা, এবার আসো আমাদের এখানে, তাহলে আমরা বলছি এটাকে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে, তাহলে ভ্যারিয়েবল এক্স। তাহলে আমরা এবার কোশ্চেনটাকে সাজিয়ে লিখি, if x plus c is one of the factors of px, অর্থাৎ px অর্থ হচ্ছে এটা, কারণ এটাকে যেহেতু আমি px ধরেছি, সো এটার পরিবর্তে আমি px বলতে পারি, one of the factor of px, then আচ্ছা বলো তো এখানে x এর ভ্যালু কি আসবে? এখান থেকে যদি আমরা এটাকে 0 ইমাজিন করি, x এর ভ্যালু কি আসবে? minus ওকে, দেন p of -3 equal to 0। এখন আমরা 0 প্রুভ করব, যদি 0 আসে তাহলে বলবো ফ্যাক্টর, যদি 0 না আসে তাহলে বলবো ফ্যাক্টর না। ওকে, লেটস টেস্ট হিয়ার। আগে লিখে স্যার নাও। মানে 0 আসতেই হবে, তখনই আমরা এটাকে ফ্যাক্টর বলবো। ইয়েস, 0 যদি না আসে তাহলে ফ্যাক্টর হবে না। ওকে, আমরা আগে লিখে নিই x স্কয়ার প্লাস 5x প্লাস c। এখন আমরা এখানে -3 অ্যাপ্লাই করব, p of -3 স্কয়ার প্লাস 5 ইনটু -3। ও এখানে 6 হবে, ইয়েস, হ্যাঁ দিস ইজ দ্য 6, থ্যাংক ইউ। ক্যালকুলেশন করো, এখানে 6 আর 9 -15 প্লাস 6, ক্যালকুলেশন করলে 15 - 15 ইকুয়াল টু 0। তার মানে এটা ফ্যাক্টর, x প্লাস c হবে একটা ফ্যাক্টর। সো x প্লাস c is one of the factors of p of x shown। স্যার -3 যেটা লিখেছেন ওটা কি আমাদের কোশ্চেন পেপারে লেখা থাকবে? না, কোশ্চেন পেপারে লেখা থাকবে না, আমি এখান থেকে বের করেছি। দেখো এই যে ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা তোমার এখানে থাকবে তুমি তাকে 0 ধরবে, 0 ধরে x এর ভ্যালুটা বের করে নিবে। আর তোমার কোশ্চেনে তার মানে আমাদের আগে এই ইকুয়েশনটার ভ্যালু মানে ফ্যাক্টরটা মিডল টার্ম করে বের করে নিতে হবে। না, তোমাকে ফ্যাক্টর বলে দিবে, মিডল টার্ম তোমার আলাদাভাবে করতে হবে না, এখানে তোমাকে এইভাবে ফ্যাক্টরটা বলে দিবে, তখন তুমি ফ্যাক্টরটাকে 0 ধরে x এর ভ্যালু বের করে নিয়ে আসবে আলাদাভাবে। ক্লিয়ার? অর্থাৎ ফ্যাক্টরস তোমাকে বলে দিবে। Yes, যেমন sir. দেখো এই ম্যাথটাকে যদি স্যারে চেঞ্জ করি এইভাবে দিই, ধরো x প্লাস 3 এর পরিবর্তে তোমরা লিখে নাও, এটাকে আমি চেঞ্জ করে এখন এখানে x প্লাস 2 দিলাম, তাহলে সেম ভাবে তোমরা আরেকটা কোশ্চেন লিখে নাও, মানে x প্লাস 3 এর পরিবর্তে x প্লাস 2 হবে, বাকি সবকিছু সেম। x প্লাস 3 এর পরিবর্তে x প্লাস 2 দিয়ে তোমরা আজকে বাসায় ট্রাই করো, করে দেখো 0 আসে কি। x এর ভ্যালু -2 ধরে করব, হ্যাঁ না স্যার? ইয়েস, আমরা x এর ভ্যালু -2 ধরে টেস্ট করব 0 আসে কিনা, যদি 0 আসে তখন বলবো ফ্যাক্টর, আর 0 না আসলে বলবো ফ্যাক্টর না। আচ্ছা বলো তো আমি কেন এখানে ওয়ান অফ দা লিখলাম? হু ক্যান সে? Sir, because Sir, কারণ there are এটা two factors. ইয়েস, এখানে লিডিং পাওয়ার হচ্ছে, এখানে লিডিং পাওয়ার হচ্ছে 2, যে কারণে এখানে মূল ফ্যাক্টর আসবে। ইয়েস, এখানে দুটো ফ্যাক্টর আসবে, এর মধ্যে একটা হচ্ছে x প্লাস 3। তাহলে তোমরা আজকে সবাই এটা দিয়ে ট্রাই করবে। এখন দেখি আমাদের বইয়ের মধ্যে আমরা একটা ম্যাথে দেখি যায় কিনা, আমাদের হাতে যে 2-3 মিনিট সময় আছে, তো খুব কঠিন কাজ না, একদম সিম্পল। আচ্ছা ওকে, এখন এই যে দেখো তোমরা সবাই আজকে নিজের নাম্বার 3 ট্রাই করবে, তোমাদের বইয়ের নাম্বার 3। একজনে বলো তো আমরা x এর ভ্যালু কত অ্যাপ্লাই করব নাম্বার 3 তে? স্যার +1। +1। আচ্ছা ওকে, আমাদের হাতে 5 মিনিট টাইম আছে, আমরা সবাই এই ম্যাথটা ট্রাই করি। ওকে এভরিওয়ান, আশা করি সবাই পারবে। আগে শুরুতে ভ্যারিয়েবল বলো। নাম্বারটা কত? এটা হচ্ছে এক্সারসাইজ একদম 2.1 এর ফার্স্ট পেজ। কারেক্ট, আমি পেজটা দেখে নেই। পেজ তুমি বই দেখা যাচ্ছে তো, পেজ দিয়ে কি করবে? এখানে বইতে দেখো, ডিসপ্লেতে কোশ্চেনটা দেখা যাচ্ছে।
পেজ নাম্বার হচ্ছে আমার কাছে যে বই 65 পেজ। ওকে, এখানে x ভেরিয়েবল আমরা আগে ধরে নিচ্ছি। লেট নাম্বার 3 এক্সারসাইজ এক্সাম চ্যাপ্টার 2 নাম্বার 3 লেট ভেরিয়েবল হচ্ছে x, তাহলে আমি p দিয়ে x ধরে নিচ্ছি। p of x equals to 3x cube minus 4x square plus 4x minus c। তাহলে সবাই একটু দ্রুত ট্রাই করো, ওরা বলছিল x minus 3, তাহলে স্টার্ট করি। if x minus c is one of the factors of p of x, one of the factor of p of x, then বলা x এর এখানে আমি কি ভুল করেছিলাম? নাও x minus 1 হবে x 3x cube minus 4x square plus 4x minus 3, x minus 1 আমি ভুলে এখানে 3 ইউজ করেছিলাম, so x minus 1, yes. If x minus 1 is one of the factors of p of x, then p of 1 equal to 0. এখন আমি টেস্ট করব p of 1 লিখে। Now p of x equal to 3x cube plus minus 4x square plus 4x minus 3. এখন 1 অ্যাপ্লাই করো, x এর ভ্যালু p of 1 equal to 3 multiply 1 cube minus 4 multiply 1 square plus 4 multiply 1 minus 3. 3 multiply 1 minus 4 multiply 1 plus 4 minus 3 equal to 3 minus 4 plus 4 minus 3 equal to 0. এই যে 0 আসছে, তার মানে আমরা প্রুভ করতে পারছি। তাহলে এবার লিখে নাও। Yes, sir. Answer 0. So x minus 1, স্যার অ্যানসারটা 0 আসে। হ্যাঁ 0 আসার পরে ফিনিশিংটা লিখে নাও। So x minus 1 is one of the factors of Is 3x minus 4x square plus Yes. 4x minus 3. one of the factors of p of x, আমি শর্ট ফর্মে লিখে নিলাম shown one of the factors। আচ্ছা বলো তো এখানে টোটাল কয়টা ফ্যাক্টরস আসবে? how many factors we will get here? Three factors. 3. Yes, because its leading power is 3. Yes. তাহলে আমরা সবাইকে আজকে বুঝতে পারছি এই টপিকসটা? Yes, Yes, sir. Yes, আচ্ছা। sir. তাহলে আমাদের মেন বইয়ের একটা ম্যাথ কমপ্লিট হলো, নাম্বার 3 চ্যাপ্টার 2 এর নাম্বার 3 ম্যাথটা আমাদের কমপ্লিট হলো। এখন দেখে আসি তোমাদের লেখা কি কমপ্লিট সবার? Yes, sir. Yes, sir. আচ্ছা দেখো, এখন আমরা যে ম্যাথ করেছি, এইবার দেখো আমি এইখান থেকে তোমাদের যাদের কাছে বই আছে নাম্বার 5 নাম্বার ম্যাথটা এখান থেকে দেখে নাও, এটা কপি করো, এটা তোমরা সবাই বাসায় আজকে ট্রাই করবে। নাম্বার 5 কোশ্চেনটা লিখে নাও, 2 মিনিট টাইম আছে, ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে। show that x minus 3 is a factor of polynomial x cube minus 4x square plus 4x minus 3. সবাই একটু বাসায় ট্রাই করবে। আচ্ছা স্যার। আচ্ছা ওকে, এবার আসো 7 নাম্বার কোশ্চেনটা আমি একটু আইডিয়া দিচ্ছি। 7 নাম্বার কোশ্চেন যদি বলো এইটা যদি ফ্যাক্টর হয়, এখানে x এর ভ্যালু কত আসবে একজন বলো? স্যার -1। তাহলে আমি একবার -1 বসিয়ে দেখবো এটা 0 আসে কিনা। যদি আসে তখন +1 দিয়ে আবার দেখতে হবে না? স্যার +1 বসিয়ে দেখব এটা 0 হয় নাকি। যদি হয় তাহলে আমরা বলবো কমন ফ্যাক্টরস। কমন বলতে কি এরা দুজনেই ফ্যাক্টরস। আমরা কি মানে দুইবার করব? স্যার আমাদের কি দুইবারই করব? হ্যাঁ, যেহেতু এখানে দুটো রুটস দেওয়া আছে আমরা দুইবারই ট্রাই করব। তাহলে তোমরা এরপরে বলে দিবা কমন ফ্যাক্টর। বলো তো এখানে মোট কয়টা রুটস আসবে? হাউ মেনি রুটস উই উইল গেট হিয়ার? এখানে এই 4 রুটস এর মধ্যে ওরা দুইটা রুটস দিয়ে দিয়েছে। তাহলে তোমরা এটা স্ক্রিনশট নাও, আজকে এই কোশ্চেনটাও তোমাদের হোমওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস, ওকে থ্যাংক ইউ। ওকে, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার হায়ার ম্যাথের ক্লাস থাকবে। আমরা টপিকস ধরে ধরে এভাবে কাজ